কম্বল না বাবলু কে? বাবা তুমি তো বড্ড বুড়ো হয়ে গেছ। দেখি তোমার হুইল চেয়ার কেন বাবা? তুমি হাঁটতে পারো না? কে বাবা তুমি? আমি বাবা তুমি তুমি চিনতে পারলে না বাবা? বাবা আমি তোমার কম্বল ফিরে এসেছি। কম্বল? জেঠু কম্বল? মেহতা, ও মেহতা, তুমি গিয়ে বাবাকে বলো। আমি? হ্যাঁ, তুমি বলো, তুমি বলো। তুমি বলো। ঠিক আছে, আমি বলছি। হ্যাঁ, বলো। বাবা, বাবা, দেখো, যে লোকটার মৃত্যু হয়েছে ভেবে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তার শ্রাদ্ধ শান্তি করলাম, তাকে তো এভাবে মেনে নিতে পারবো না। আসলে কি আজকের কথা? দাদা চলে যাওয়ার 12 বছর পর তুমি তার শ্রাদ্ধ শান্তি করে, আর সেও তো হয়ে গেল আজ প্রায় 30 বছর। তাহলে শুনতে পাচ্ছ? সেও হয়ে গেল 30 বছর। এতদিন পরে কেউ কি ফিরে আসতে পারে? শোনো শোনো বাবা, আমি তোমাকে শেষবারের মতো বলে দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু এই প্রপার্টির ভাগিদার বাড়াতে দেব না, দেব না, দেব না। কথাটা যেন মনে থাকে। চলে যাবো। আমরা সেই একই কথা বলছি বাবা। আপনি একবার ভালো করে ভেবে দেখুন বাবা। আচ্ছা দাদু, তুমি ঠিক চিনতে পেরেছো? কতটুকু ছিল তখন? তবে মুখের কিন্তু মিল আছে, জানো তো? দাড়ি গোপে ঢাকা মুখ, মিল বুঝছোটা কি করে? সেই তো, কোনো অগ্রপন্থীও তো হতে পারে। না, থাকলে বোধহয় ঠিক চিনতে পারছেন। বাবারা বোধহয় সবসময় সন্তানদের কম চেনে, তাই না বৌমা? না, আমি সে কথা বলিনি। আচ্ছা দাদু, হ্যাঁ? বাবা বা ছোটকা কিছু স্পেসিফিক বললো? আরে ওরা আবার কি বলবে রে? ওরা তখন কতটুকু। সেটা ঝোলা ঝুলিগুলোকে একটু চেক করে নিলে ভালো হতো না? বলছিলাম, কোনো অগ্রপন্থী না না হতে না, পারে। আমি দেখেছি জানিস, ঝোলার মধ্যে আছে কিছু বই, টুকটাক জিনিসপত্র, আর কর্নফ্লেক্সের প্যাকেটে খেজুর। খেজুর? হ্যাঁ, এখানে বসে পাহারা দিচ্ছি তো। পাহারা দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পাহারা দিচ্ছি। নিরুদ্দিষ্ট সন্তান যদি হয়ও, সহজে তো ওকে প্রবেশাধিকার দিতে পারি না। ভেবেছিলাম প্রমোটারকে সব দিয়ে দেবো, জানো। এখনো যদি সত্যি সত্যি কম্বল হয়, মানে যদি কম্বল হয়, তাহলে ওর মতটাও তো একবার নিতে হবে। কি বলো তুমি? আমি বলি কি বাবা, হ্যাঁ? সমস্ত ব্যাপারটা পুলিশকে একবার এক্ষুনি জানানো উচিত। বাবা কুসুম বলছিল যে ওই গ্যাসের ঘুম হলো জেঠু? হ্যাঁ না, আমি তো ঘুমোই না, চোখ বুঝে পৃথিবীর ছন্দের সঙ্গে নিজের ছন্দকে মেলানোর চেষ্টা করি। ধ্যান তার মানে? হ্যাঁ, না না না, ধ্যান আমি জানি না। মন্ত্রতন্ত্র, জড়িবুটি, ভাগ্য গণনা? আরে না না, ওসব কিচ্ছু আমি জানি না। তার মানে আপনি সেরকম সন্ন্যাসী নন? হ্যাঁ, না না না, আমি তেমন সন্ন্যাসী নই। আমি পান্থজন, পথে পথে ঘুরে বেড়াই আর মনের মতো মানুষ খুঁজে ফিরি। এখন আসা হচ্ছে কোথা থেকে? হ্যাঁ, শিউরির এক আশ্রম থেকে। হঠাৎ বাড়ির কথা মনে হলো? না না না, মনে হতো, সবসময় মনে হতো, কিন্তু কখনো আসবো এমনটা তো ভাবিনি। জানো তো বাবা, হঠাৎ দেখলাম খবরের কাগজে আমাদের এই পুরনো বনেদি বাড়ির সব খবর বেরিয়েছে, তাতে আমাদের ঘোষ বাড়ির কথাটাও বেরিয়েছে। বুকের ভেতরটা এমন মুছড়ে উঠলো। তাই তবে কি জানো, কম্বল অত গুছিয়ে কথা বলতো। তুমি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না না বাবা? মানে আসলে আমার কোনো কিছুই ঠিক মতো, মানে ব্রেনটা কি যেন একটা ছিল, নিশ্চিত। অতীতের অনেক কথা মনে পড়ে, সবটা কেন মনে পড়ে না, মাথাটা কোথায়? আপনি কি নিজে